আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমাকে ডাকো, আমাকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য মাইক লাগে না, মোবাইল লাগে না, ফোন লাগে না। অন্তরের গহীন কন্দর থেকে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ পাক ৭০ বার সাড়া দিয়ে বলেন, বান্দা কি চাও, আমি হাজির। প্রিয় মুসলমান ভাইরা, আজকে পবিত্র শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ তাআলা এই রাতে বান্দার দোয়া কবুল করেন। তিনি নিরাশ করেন না, হতাশ করেন না। বান্দা যতই গুনাহ করুক, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদের বলে দিন যারা নিজেদের উপর জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, বাড়াবাড়ি করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার রহমত থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। তাই প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হয় যেই বাংলাদেশ দেখে, যে রাষ্ট্র দেখে গোটা বিশ্বের রাষ্ট্রপতিগণ শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে আমাদেরকে ইবাদত এবং দোয়া কবুল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।